হিন্দু আর মুসলমান যারা বাংলা ভাষায় কথা পাতে তারা যদি এক হয়ে যায় তেতিয়াহলে না আজমল থাকিব না বিজেপি থাকিব না না এটা মজুমদার ডাঙৰে হয় গম পাইছো এইটো এটা ভুল বাৰ্তা যাব ডেমক্ৰেসি ষ্টুডিঅ'ৰ পৰা আমি সেইটো বাৰ্তা নিদিও যে আমাৰ সাম্প্ৰদায়িক এটা বাৰ্তা এটা দিব খোজা নাই না কথাটো সেইটো কৈছে তেওঁলোকে বিজেপিয়ে যদি হিন্দুৰ কথা কৈছে আপুনি বঙালী আৰু মুছলমান লগ হোৱাৰ কথা কৈছে নমস্কাৰ জনাইছো ডেমক্ৰেসি লাইভলৈ স্বাগতম জনাইছো ডেমক্ৰেটিক ডিসকাশন ডেমক্ৰেসি লাইভৰ বিশেষ অনুষ্ঠান লৈ মই মৰম কুমাৰ আৰু আজি ডেমক্ৰেটিক ডিসকাশনত ৰাজনীতিৰ কিছু কথা মূলত যেহেতু এতিয়া সমগ্ৰ দেশ জুৰি লোকসভা নিৰ্বাচন 2024ক লৈ চৰ্চা আৰু এই বিষয়ত আমি কিছু কথা আলোচনা কৰিবলৈ আমন্ত্ৰণ জনাই আনিছো ৰাজ্যখনৰ এগৰাকী আগশাৰীৰ নেতা আৰু বৰ্তমান তৃণমূল কংগ্ৰেছৰ তেওঁ সাধাৰণ সম্পাদক এয়া হ'ল অভিজিত মজুমদাৰ ডাঙৰীয়া তাৰ আপোনাক স্বাগতম জনাইছো নমস্কাৰ ৰাজনৈতিক কুচকাৱাজ চলি আছে আৰু নিৰ্বাচন চমুচাপি অহাৰ লগলে কি বিধানসভা হওক কি লোকসভা হওক এটা বিশেষ তেজাল পৰিৱেশ হৈ উঠে ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত বিৰোধী একগোট হোৱাৰ কথাটো ওলাই আছিলে কিন্তু তাৰ মাজতে কিন্তু শেহতীয়াকৈ অনুষ্ঠিত 5 ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনত প্ৰায় মুখ ঠেকেচা খোৱাৰ ফলত আপোনালোকৰ সম্ভাৱনা স্থিমিত হৈ যোৱা বুলি বিজেপি দাবী কৰিছে তেনেকুৱা ভাবার কথা নয় আপনার ভোট কাউন্টিংটো যদি চায় তেতিয়াহলে আমার ইন্ডিয়া জোটের ফলে কংগ্রেস মেন ফ্যাক্টর কংগ্রেস খেলিছে তো ভোট কাউন্টিংয়ে কিন্তু কংগ্রেস বেশি পিছ পড়া নাই মানুষ তার যদি 90% ভোট দিছে তো কংগ্রেসের 85% ভোট দিলে তো এতিয়া কথা হল যে বিজেপির যেটো মূল ইস্যু এই মূল ইস্যুর পৰা রাজ্যের মন রাজ্যের ভাবধারা রাজ্যের চিন্তাধারা এটু অলপ ভাবিবৰ কথা আছে তার কিন্তু কেতিয়া কিন্তু বিজেপি যেতিয়া ইস্যু করে কেতিয়া কিন্তু বিজেপি কোৱা নাই আমি এটু কাম ভাল কৰিছো বা আমি ভৱিষ্যতে কিবা ভাল কাম কৰিব গৈ আছো বা ৰাজ্যের কারণে আমি শিল্প স্থাপন কৰিছো ৰাজ্যের এতিয়া যেটো বার্নিং ইস্যু যে আমি ইয়াতে কিবা সংস্থাপনের কারণে রাজ্যের সংস্থাপনের কারণে কিবা কাম কৰিছো আমি নতুন নতুন উদ্যোগ কৰিছো তেনেকুৱা কিন্তু কেতিয়াও কোনো নির্বাচনে বিজেপির এটু ইস্যু নাই তার এটা ইস্যু হল পলায়ন কেনেকা হিন্দু মুসলিম কৰিব লাগে সকলে গম পায় আজি মধ্যপ্ৰদেশৰ নতুন চিফ মিনিষ্টাৰে এটা স্টেটমেন্ট শুনিলো তাত কৈ আছে যে ভাৰতে থাকিলে পাকিস্তানের কথা কব নোৱাৰে এটুতে এটা সৰু লৰা ছোৱালী গম পায় স্বাধীনতা লৈ যদি আজি বিজেপিৰ মানুহ কথা পাতে তেতিয়াহলে এটো হাস্যসূচক হয় কিয় না স্বাধীনতাত সকলে জানে আমাৰ ইতিহাস তো কেতিয়া মিথ্যা নহয় স্বাধীন কোনে কৰিছিল আর স্বাধীনতায় বিজেপি তেতিয়া আরএসএস এর যে লিডার আছিল তার কি অবদান আছিল আপনারা জানে যে সকল ঠাইত কিন্তু স্বাধীনতা তাত এক মুহূর্তের কারণে তার অনুদান না আছিল এতিয়া কথা হল যে আমি তার দিলু রাজ তো তার আনিছে 10 বছর তো তার দিলে 10 বছরত কি কাম কৰিছে হ্যাঁ পুঁজিপতির কারণে কাম কৰিছে ভারতবর্ষে 15 জন পুঁজিপতির লগত তারা মিলিছিনি এই 15 জন পুঁজিপতি গোটে ভারতবর্ষ চলে আছে ভারতবর্ষ ক্ষুধার্ত তালিকায় একদম সর্বনিম্ন পর্যায়ে গৈছে কেতিয়া তো এগুলো কোনো কথাবার্তা নহয় আর আজি কৈ আছে যে আমি 370 ধারা অতরে দিলো কাশ্মীরের কারণে ভাল কাম করেছো হয় তুমি যদি কিবা ভাল কাম করে রাইজ তোমার সাপোর্ট করিব কিন্তু আজি নিজে সাক যে আমার পার্লামেন্টের সর্বোচ্চ জোট আইনের একটা রক্ষা কবচ তাতে আজি সিকিউরিটি টোটালি ফেলিওর সিকিউরিটি কেনেকুৱা একটা বিজেপির এমপির প্যাডত তার পারমিশনের কারণে দুজন সংসদ ভবনে হুমার পিছত উপরের পড়া লাভ মারি জাপ মারি যেনেকুৱা টাইপের এটা স্থিতি করেছে তাহলে তো টোটালি সিকিউরিটি ফেল এতিয়া তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র যেটু কারণে সাসপেন্ড হল ইমিডিয়েট
আমাৰ তৃণমূল কংগ্ৰেছৰ পৰা ডিমাণ্ড কৰি আছো, ডিমাণ্ড নহয় এটো এক কৰিবই লাগে যে ইমিডিয়েট যি সাংসদের পেডত লেটার গৈছে আর সংসদ ভবনে এনেকুৱা একটা বিশৃঙ্খল স্থিতি, বিশৃঙ্খল মানে এটো তো হ'ব পাৰে যে কিবা একটা অঘটন ঘটি যাব পাৰে, হেতু যদি ক্রিয়েট করেছে তার সংসদজনে ইমিডিয়েট কিয় সাসপেন্ড করা নাই, যেটো লয়ের উপর আমার মহামিত্র তো কব দিয়া নাই, আর তার উপরে যেনেকুৱা তার পার্লামেন্টের পৰা সাসপেন্ড কৰিছে সকলোৰ ক্ষেত্ৰত আইন সমান। ঠিক আছে, এয়া হ'ল 2014 চনৰ পৰা বিৰোধী হওক বা একাংশ বিজেপি বিৰোধী গোটেই বিজেপিৰ বিৰুদ্ধে কৰি অহা যিটো তেওঁলোকৰ নিয়ম মাফিক যিটো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি আহিছে যে বিজেপিয়ে পলাৰাইজেশ্যন কৰিছে, বিজেপিয়ে ভাগ ভাগ কৰিছে, কিন্তু এট দি এণ্ড অফ দি ডে আপুনি এগৰাকী অভিজ্ঞ ৰাজনীতিক হিচাপে অৱগত, এট দি এণ্ড অফ দি ডে ইলেক্টৰেল পলিটিক্সৰ আল্টিমেটলি কোনটো কথা যে জনতাই কাক ভোট দিছে, তে ইভিএমতে ভোট দিয়ক, বেলটতে ভোট দিয়ক, এটা সুপ্রিম কোর্ট আছে, আদালত আছে, আইন আদালতের মাজত সব কাম হয়ে আছে। এতিয়া এট দি এন্ড অফ দি ডে রাইজে যদি এটা দলক যদি ভোট দি আছে মানে রাইজক সাপোর্ট করেছে, তার মানে ভাল কাম করেছে বা সেই রাজখিনি সন্তুষ্ট হয়েছে, মেজরিটি মানুষ সন্তুষ্ট হয়েছে তো ভোট দিব পরাকৈ, তো ইলেকশন জিকাটো যেন নির্বাচনের অন্যতম অঙ্গ হয় আর যদি নির্বাচন জিকি থাকে তো বিজেপিক আপনাদের সমালোচনা করাটো একাংশ রাইজে তো বেয়াহে পাব আপনার। হয়, আপনার কথাটো মানি লৈছো যে রাইজ তাদের ভোট দিছে, এটো কারণে জিকিছে। 70 বছর তো রাইজ বেলেগ বিরোধী পার্টি ভোট দিছিলে, 70 বছরে কি করেছে যে কয় 70 বছরে যেখানে কাম হল সকল ঠাইত শিল্প তো বিকি দিলে। আজি ভারতবর্ষ এনেকুৱা একটা সিচুয়েশনে হয়ে গেল যে লাহে লাহে ভারতবর্ষ তো শ্রীলঙ্কার নিচিনা হয়ে যাব, শুধু প্রচারের মাধ্যমে থাকিব খোঁজে নরেন্দ্র মোদী। ইমান ব্রিটিশ পিরিয়ডে ইমান ভাল একটা পার্লামেন্ট হাউস আসলে, নতুন করে কিমান কোটি টাকা খরচা করে, প্রায় কিমান হাজার হাজার কোটি টাকা খরচা করে নতুন পার্লামেন্ট হাউস করিলে, প্রধানমন্ত্রী তাও শৌখিনতার কারণে নিজের কারণে একটা ফ্লাইট ক্রয় করিলে যেটো নাকি মোর শোনা মতে 600 কোটি টাকা। ভারতবর্ষ যদি ক্ষুধার্তর তালিকায় ইমান তলত থাকে আহক না, সকল রাজনীতি এক হয়ে এই এটুলে চর্চা হোক বা তার যাতে কিভাবে সলিউশন করা যায়, ভারতবর্ষে যাতে প্রতিটা মানুষ ক্ষুধার্ত না থাকে, যাতে সকলে কব পারো হয় আমি স্বাধীনতার পিছত আমি ভারতবাসী, আমি ক্ষুধার্ত নাই, আমার কারণে সকলে কাম করেছে, আমার কারণে গরিব বড়লোক নাই, সকলে ভাল কাম করে ভাল একটা স্থিতি করে আহক না, রাজনীতিক উদ্দেশ্য আহিব পারে। সেইটো কারণে মই কৈছো যে রাজনীতির জায়গাত থাকক, কিন্তু ভাল ভাল কাম কৰিব লাগে। 10 বছর তার দিলে আর 10 বছরে যদি ভাল কাম কৰিব পারে তেতিয়াহলে তো তার যেতিয়া ইলেকশন হয় তেতিয়া তার খতিয়ান দিব লাগে, আমি এইটো ভাল কাম কৰিছো, আমি এইটো। আজি যদি ঢাল লয়ে আপনি রাস্তা তৈরি করে এইটো ভাল কাম হয় নাকি? এইটো তো তলানিতে গৈ আছে। আমার অসমত পরিস্থিতি চাওক যে টকা কিবা কম হলেই ঢাল লয়ে আসে, ঢাল লয়ে তো বেশি দিন নহয়। আমিও যদি ব্যাংকের পৰা ঢাল লই, যদি বারবার আমার ওডি অ্যাকাউন্টে বারবার লিমিট ক্রস করে আর বারবার ঢাল লই, একদিন তো এটি বাস্ট হবই। আরও মই এটাই রিকোয়েস্ট করিম যে এই যারা যারা ভারতবর্ষের টাকা লুটি বাহিৰত গুছি গৈছে তাদের আনক না, হেতু যদি আনে রাইজ এনে ভাবিব হয় কিবা কাম করেছে, কিবা ভাল কাম করেছে। আমার ভারতের টাকা, আমার টাকা, আপনার টাকা, আমার ট্যাক্সর টাকা লয়ে এই পাঁচজন শিল্পপতি, তার নিজের শিল্পপতি কয়, এটা তো শিল্পপতি নহয়, এই ডকাইতগুলো যে আমার টাকা লয়ে যে ভারতবর্ষের পৰা বাহিৰত গুছি গ'ল, তার আনা, তার দেখা মিথ্যা প্রতিশ্রুতি কিমান দিব। বাঘ আহিছে কলে একটা প্রবাদ আছে নহয়, তো সত্যিকারে যেতিয়া বাঘ আহি যাব তেতিয়া কি কৰিব? রাইজে কিয় বিশ্বাস করে দিয়ে লোকক? চাক, আপনি কলে রাইজে বিশ্বাস করে, কিমানটা স্টেটত আছে আপনি চাক নাই, কিমানখন স্টেটত আজি বিজেপি গভর্নমেন্ট আছে, কোন রাইজ বিশ্বাস করে? তিনিখন ডাঙৰ আজি হিন্দি বলয়ে শুধু পলাইছরে, কারণ আমি রাম মন্দির করিম, আমি হিন্দু মুসলিম করিম, এটু করে করে 3-4খন টোটাল কিমানখন, টোটাল এতিয়া টোটাল 11খন স্টেটেই বিজেপি আছে, কিন্তু বাকি স্টেটত সব জায়গায় তো বেলেগ বিরোধী পার্টি আছে। এটু কারণে বিরোধী যদি এক হয় আর রাইজ যদি বুঝি পায়
হয় আমার রাজনৈতিক উদ্দেশ্য যোনে কাম কৰিব তার আমি ইলেকশনে জিকাম এনেকুৱা যদি ভাবধারা রাজ্যের ভিতরে রাজ্যেরও ভাল হব সকলের ভাল হব আর এনেকুৱা একটা ভাবধারা যেতিয়া আহি যাব তেতিয়া বিজেপি নিঃশেষ হয়ে যাব এটো আমি একদম খাটাং যে 24-এ কোনো উপায় বিজেপি নাহায় কিয় নাহায় না বিজেপি যদি ভাল কাম করে আমার যদি নরেন্দ্র মোদী নিজের প্রচার বাদ দিয়ে যদি ভাল ভাল কাম করে হয় মইও তাত ভোট দিম কি আছে মই হিন্দু নহয় নাকি মই হিন্দু হলে যে বিজেপির ভোট দিব লাগিব এটু আমার ভারতবর্ষে বহুত ঠাই এই ধরনের একটা ভাবধারা কৰিছে বলে আজি বিজেপি আছে ঠিক আছে এতিয়া আপুনি ক'লে যে কালি ডক্টৰ হিৰেণ গোহাঁই ডাঙৰীয়া কৈছে যে বিৰোধী যদি একগোট হয় 2024-ত বিজেপিক বিদায় দিব পৰা যাব আপুনিও ক'লে এতিয়া মই যদি কওঁ মইতো সংবাদ মাধ্যমৰ না মই বিজেপিৰ না মই কংগ্ৰেছৰ না বিৰোধী না ইণ্ডিয়া এলায়েন্সৰ কথাটো হ'ল যে আপোনালোক একগোট হ'লে একো কৰিব নোৱাৰে তাৰ কাৰণ উদাহৰণ দিছোঁ কিছুদিন পূৰ্বে যেতিয়া 5 ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচন হৈছিল সেই সময়ত আপোনালোকৰ এই ইণ্ডিয়া এলায়েন্স ইণ্ডিয়ান ডেভেলপমেণ্টেল ইনক্লুচিভ এলায়েন্সৰ অন্যতম নেতা জেডিইউ নেতা নীতিশ কুমাৰে কৈছিল যে কংগ্ৰেছে ইণ্ডিয়াক এলাগি কৰিছে তেওঁলোকৰ নিজৰ স্বাৰ্থত নিৰ্বাচনত ব্যস্ত আছে কালি আপুনি যিটো দলৰ নেতা যিটো দলৰ ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী মমতা বেনাৰ্জীয়ে কৈছে যে ইণ্ডিয়াৰ নেতৃত্ব মই দিম বেংগলীসকলে দেশক নেতৃত্ব দিব এনেকুৱা এটা মেছেজ দিছে হয় এইটো আজি নহয় এতিয়া এফালে জেডিইউৱে কৈ আছে যে নীতিশ কুমাৰক এই নেতৃত্ব দায়িত্ব দিব লাগে মমতা বেনাৰ্জীয়ে কৈ আছে আমিও দায়িত্ব ল'ম কংগ্ৰেছৰ কঁকাল ভাঙি গৈছে এনে অৱস্থাত কংগ্ৰেছক যিহেতু বাকী দলসমূহে এতিয়া বিশ্বাসৰ আস্থাত নলয় এতিয়া তেনে ক্ষেত্ৰত বা কংগ্ৰেছীসকলে আপোনাক ক'ত এৰি দিব যে আমাৰ ইমান আমি বৃহৎ দল এনে ক্ষেত্ৰত একগোট হ'লেও যে কিবা কৰিব পাৰিব এইটো কোনে বিশ্বাস নকৰে এতিয়া কথাটো কিয় আগতে আমি একগোট হৈ গভৰ্ণমেণ্ট কৰা নাই আগতে কংগ্ৰেছৰ বিৰোধী একগোট হৈ আমাৰ মিনিষ্ট্রি করা নাই কংগ্রেসের মিনিস্ট্রিও 10 বছর আসলে এতিয়া বিজেপির মিনিস্ট্রিও 10 বছর আছে আর যদি আপনি আগত ইতিহাস চায় তেতিয়াহলে আপনি চাব যে কংগ্রেসের যেটো বিরোধী ঐক্য মমতা ব্যানার্জি যে আপনার কলে যে হয় যে আমি নেতৃত্ব দিম আছে স্বাধীনতার আইসে নেতাজি সুভাষচন্দ্র বোসের কারণে এটু তো মানিবই লাগিব এটু তো পাহাড়ি গলে নহব বঙালী নেতৃত্ব দিলে তেতিয়াই দেশের পরিবর্তন হয় এতিয়া বঙালী নেতৃত্ব আমার রাজনৈতিক হিসাবে যদি দিদি দেয় তেতিয়া মই 100% শিওর যে বিরোধী ঐক্য জিকিব আর সকলে গম পায় যে দিদি এগেনস্টে একটা ক্লাবের নিশানা নরেন্দ্র মোদী আর অমিত শাহ আইছিলে তাতে মিটিং করেছে প্রতিটা ঘরত গিয়ে মিটিং করেছে এটা মানে ডেলি প্যাসেঞ্জারে ট্রেনের নিশানা তার মান্থলি কাটি লৈছিলে যে ডেলি নরেন্দ্র মোদী ডাঙৰীয়া না হয় অমিত শাহ ডাঙৰীয়া ডেলি আইছে তাৰপিছত ওয়েস্ট বেঙ্গলে কিবা কৰিব পাৰিছে বঙালী মানুহ বুজি পায় ওয়েস্ট বেঙ্গলে বঙালী যেতিয়া বুজি পাইছে আমি ভাবো ইয়াত বঙালীও বুজি পাব আর ইয়াতে যদি একটা কথা মনত রাখিব যদি হিন্দু আর বঙালী হিন্দু আর মুসলমান যারা বাংলা ভাষায় কথা পাতে তারা যদি এক হয়ে যায় তেতিয়াহলে না আজমল থাকিব না বিজেপি থাকিব না না এটো এটা মজুমদার ডাঙৰে হয় গম পাইছো এটো এটা ভুল বাৰ্তা যাব ডেমোক্ৰেসি ষ্টুডিওৰ পৰা আমি হেতু বাৰ্তা নিদিও যে আমাৰ সাম্প্ৰদায়িক এটা বাৰ্তা এটা দিব খোজা নাই না কথাটো হেতু কৈছে তেওঁলোকে বিজেপিয়ে যদি হিন্দুৰ কথা কৈছে আপুনি বঙালী আৰু মুছলমান লগ হোৱাৰ কথা কৈছে কথাটো গতিকে আমি হিন্দু মুছলমান সাক আমার যেটু নীতি হিন্দু মুসলমান গুজরাটি মারাঠি সবাই এক ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সকলে এক হব কারণে তেনেহলে বিজেপিৰ পৰা পাৰ্থক্য এক মিনিট বিজেপিৰ পৰা পাৰ্থক্য ক'ত থাকিব তেওঁলোকে যদি আপুনি তেওঁলোকক পোলাৰাইজেশ্যনৰ সম্ৰাট বুলি কয় পোলাৰাইজেশ্যন কৰি ভোট পোৱা বুলি কয় আপুনি যদি কয় যে হয় বাঙালীসকলে নেতৃত্ব দিব বঙালী ভাষী আৰু মুছলমান একলগ হ'ব আপুনিতো উন্নয়ন বাদ দি ভাষিক কথাটো আহি গ'ল আপুনিও নহয় মই ভাষিক কথাটো কোৱা নাই মই কৈছো এটাই কথা যেনেকুৱা শিলাদিত্যদেৱ যেতিয়া বৰাকে যায় তেতিয়া কয় আজান ইয়ে কৰিব নালাগে আর যেতিয়া ইয়াতে হয় তেতিয়া বেলেগ টাইপের কথা পাতে মোর কথা হচ্ছে যে এটা স্থিতি ল'ব লাগিব আজি আজমল ডাঙৰীয়া যেনেকুৱা পলিটিক্স কৰি আছে যে আমি মুছলমান সকললৈ পলিটিক্স কৰিম আকৌ যেতিয়া ভোট আহিব তেতিয়া বিজেপিৰ লগত মিলাভগত কৰে আমি বিজেপিৰ বি টিম হৈ কাম কৰিম আমি এটোৰ ওপৰে কৈ আছো আমার তৃণমূল কংগ্রেস এটা জিনিস মানে যে আমার লগত সব যদি মাটি মানুষ যদি এক হয়ে যায়
তেতিয়াহ'লে আমি কোৱা নাই যে বঙালী এক হওক বা বেলেগ এক হওক, মই কৈছোঁ মা মাটি মানুহ সকল মানুহ, হিন্দু মুছলমান গুজৰাটী মাৰাঠী অসমীয়া সব যদি আমি এক হয়ে যায় তেতিয়াহ'লে বিজেপিৰ উৎখাত কৰা কোনো ডাঙৰ কথা নহয়। আৰু আপুনি এইটো উন্নয়নের যদি স্বার্থে কাম করে, যদি উন্নয়নমূলক কাম করে, মই কৈছোঁ মই নিজে বিজেপির ভোট দিম। কিন্তু যদি আপনি উন্নয়নের নামে প্রয়োজন রাজনীতি করে তেতিয়াহ'লে আমি কিয় তাত সাপোর্ট কৰিম? এইটোই কাৰণে মই কৈছোঁ যে ৰাইজ এতিয়া বুজিছে, ৰাইজ যেতিয়া বুজি পালে ঠিক টাইমে ঠিক ভোট দিব। ঠিক আছে, আপনি চাইছে যে তিনিটা জায়গায় জিকিছে ঠিকই, কিন্তু তিনিটি জায়গায় জিকাৰ অৰ্থ আগত যেটো ইলেকশ্যন হৈছিলে তাতে তো 3খন জায়গায় কংগ্ৰেছই জিকিছিলে, তাৰপিছতো তো লোকসভায় বিজেপি জিকিলে। ঠিক তেনেকুৱা এবাৰ উল্টা হ'ব, 3খন জায়গায় বিজেপি জিকিছে, লোকসভাৰ ভোটে আপনি চাব যে 3খন ঠাইত বিৰোধী ঐক্য এক হয়ে বিৰোধী ঐক্য এক হওয়ার পিছত ভাল রেজাল্ট করবে। গম পায় যে এটু শাসন যেটো কৰি আছে এটু ইডি সিবিআই, হ্যাঁ ইডি সিবিআই কৰিব দিয়ক না। ঠিক আছে, এক মিনিট আপোনাৰ কথাতে আপোনাক ধৰো, আপোনালোকে বিজেপিয়ে এই কথাটো কৈ আছে এইকেইদিন যে আপোনালোকে কাৰোবাক যদি ৰেড মাৰিছে আপোনালোকৰ নেতা অভিষেক বেনাৰ্জীক, তেতিয়া আপোনালোকে হাহাকাৰ লগাই বিবৃতি দিয়ে। কালি এই 3-4 দিন যে ধীৰাজ প্ৰসাদ চাহু নামৰ এগৰাকী সাংসদ, তো বিজেপিৰ সাংসদ, তো কংগ্ৰেছৰ সাংসদ, ঝাৰখণ্ডৰ সাংসদ, তেওঁৰ পৰা 354 কোটি টকা ইতিমধ্যে দলে বহিষ্কাৰো কৰা নাই, না ৰাহুল গান্ধীৰ এটা বিবৃতি আছে বা আপোনালোকৰ বিবৃতি আছে। এইগৰাকী সাংসদৰ পৰা 354 কোটি টকা ইডিয়ে তেওঁক টেক্স ফাঁকি দিয়াৰ কাৰণে 354 কোটি টকা জব্দ কৰিছে। হয়তো ভাৰতবৰ্ষৰ শেহতীয়া ইতিহাসত ইমিডিয়েট আমি যদি নিয়াৰ ফিউচাৰত চাওঁ ইমান টকা উদ্ধাৰ হোৱাৰ ঘটনা নাই। এয়াতো আপোনালোকৰ বিৰোধীৰ নেতা, ৰাজ্যসভাৰ সন্মানীয় সাংসদ। হয়, কোনোবা যদি দোষ কৰে, কোনোবা যদি ভুল কাম কৰে তেতিয়াহ'লে গোটেই দলটো তার দায়িত্ব ল'ব নোৱাৰে। মই যদি আজি কিবা ভুল কাম কৰোঁ, মই এটা পাৰ্টিৰ জেনেৰেল সেক্ৰেটাৰী, মই যদি এটা ভুল কাম কৰোঁ নিশ্চয় মোৰ এগেইনষ্টে সাজা হ'ব। আৰু এটা কথা, ভুলটো একদিনে নহয়, ইমান দিন কি কৰিছিলে, ইমান দিন ইনকাম ট্যাক্স কি কৰিছিলে, ইমান দিন ইডি কি কৰিছিলে, ইমান দিন আমাৰ চোৰাঞ্চোৱা সংস্থা কি কৰিছিলে, ইমান দিন কৰিব পৰা নাই আৰু ভোট অহাৰ লগে লগে কৰিছে। যদি কোনোবা ভুল কাম কৰে তাৰ শাস্তি হ'ব, ব্যক্তি বিশেষৰ কাৰণে দল কেতিয়া দোষী সাব্যস্ত নহয়। ঠিক আছে, আৰু শেষত এই কথাটোৱে আপুনি ক'ব, মই যি কথা কৈছিলোঁ উত্তৰটো আপুনি ক্লিয়াৰলি নাহিলে, যে নীতিশ কুমাৰৰ ফালৰ পৰা বা জেডিউৰ ফালৰ পৰা কৈছে যে নীতিশ কুমাৰে দায়িত্ব ল'ব লাগে, কংগ্ৰেছৰ কঁকাল ভাঙিছে, কংগ্ৰেছে এৰি দিয়াৰ কথা এতিয়াও উল্লেখ কৰা নাই, মমতা বেনাৰ্জীয়ে এটা কৈছে। গতিকে এই যে বহুটা বিভাগত ডাইভাৰ্চিফাইড যিটো আপোনালোকৰ এলায়েন্স, এই ডাইভাৰ্চিফাইড সেইকাৰণে কৈছিলোঁ যে বিৰোধী ঐক্যৰ এক হোৱাৰ সম্ভাৱনাটোৱে শেষ হৈ আহিছে। আপোনাৰ বিজেপিৰ উদাহৰণ দিয়ে কৈ আছোঁ, এতিয়া যে 3খন ৰাজ্যৰ হ'ল বিজেপি যে জিকিলে, 7 দিন লাগিছে চিফ মিনিষ্টাৰ কৰিবৰ কাৰণে, তাতেও তো কোনোবা চিফ মিনিষ্টাৰ হ'ব কৈছে, কোনোবা কৰিছে, এনেকুৱা কৰে 3-4টা লবিত হৈছিলে। ঠিক তেনেকুৱা বিৰোধী জোট যেতিয়া জিকিব তেতিয়া সব লবি এক হয়ে একজনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব, জনে ভারতবর্ষ নেতৃত্ব দিব পারিব। আর মই ভাবো যে ভারতবর্ষ নেতৃত্ব দেওয়ার কারণে সব দলের সব ধরনের লিডার আছে, এটু জিকার পিছত ঠিক করে লব। এটু নিশ্চিত যে 70 বছর যেতিয়া বিরোধী মিনিস্ট্রি করেছে, এই বাকি এতিয়া এই অপশক্তিকে উৎখাত করার কারণে সব বিরোধী এক হয়ে একজন লিডারই ঠিক করিব। আর আপনি নিজে জানে যে কংগ্রেসের, যদিও মই তৃণমূল কংগ্রেসের, কিন্তু আমি সকলে ভারতবর্ষের গম পায় যে সোনিয়া গান্ধীর প্রাইম মিনিস্টারের কারণে সকল দলের পৰা আহার পিছতো সোনিয়া গান্ধী কিন্তু প্রাইম মিনিস্টার লোৱা নাই, তেতিয়া কিন্তু রাহুল গান্ধী ইমান দিন ধরে কোনো পোস্ট লোৱা নাই। এটু কারণে ভারতবর্ষের সর্বকালের যদি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হয় সেইজন হল রাজীব গান্ধী, জনে দেশের কারণে প্রাণ দিলে, যার কারণে আজি ইকোনমি ইমান ডেভেলপমেন্ট হল। ইমান তেতিয়া তো কম্পিউটার এটিএম লৈ কিমান হয়েছিল, বোফোস লৈ কিমান খেলি মেলি হয়েছিল, তার পিছত সব গম পালে যে প্রচারের কারণে বিজেপি 1 নম্বর। আৰু যেহেতু তার এটাই মোটো যেনে তেনে আমার আনিব লাগিব। হয়, এটা তো ভাল কাম করেছে, মই কৈছোঁ তারা প্রতি জায়গায় 5 স্টার তার পার্টি অফিস বানাইছে, প্রতিটা ব্লকে ব্লকেও এতিয়া 5 স্টার পার্টি অফিস বনাই আছে। পয়সাটো কার? আমার আপনার পয়সা। এই কারণে মই কৈছোঁ যে এটা টাইম অবধি
রাইট সব বুঝি পাব আজি দ্রব্যমূল্য আকাশচুম্বী আজি মানুষ বেকারত্ব এনেকুৱা অবস্থা হয়ে আছে যে মানুষ আপনি হিসাব করিলে ডেইলি হয়তো হাজার হাজার মানুষ সুইসাইড করে আছে মানুষ খাব কারণে পয়সা নাই হয়তো সাময়িক কারণে কিবা কিবি করে তারা হয়তো নির্বাচনী বৈতরণী চলাব পাৰিব আর বিজেপিও জানে যে আমার অবস্থা খুব বেয়া এই কারণে মই ভাবো যে সকল বিরোধী দল যেতিয়া এক হয়ে গ'ল যেতিয়া সকলে ভাবিছে যে না আমার ভিতরত আপনি নিজে নির্বাচনের যে টপ যার আন্ডারে নির্বাচনে চিফ ইলেকশন কমিশনার তার নির্বাচনে 3 জন আছিলে এক হল প্রধানমন্ত্রী বিরোধী লিডার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এতিয়া কি করিলে প্রধানমন্ত্রী বিরোধী লিডার আর কেন্দ্রীয় মন্ত্রী তার মানে আমি যেতিয়া মিনিস্ট্রি করিম আমার মানুষ নির্বাচন কমিশনার হব তো এই কারণে নির্বাচন কমিশনার নিশ্চয়ই মানে স্বচ্ছ ভাবমূর্তি থাকিব লাগে কারণ নির্বাচন কমিশনার মানে ভারতবর্ষের সকলের ভগবান তার আন্ডারে আমার নির্বাচন হয় তো আচ্ছা যেন অসমত তৃণমূল কংগ্ৰেছৰ স্থিতি কি পৰ্যায়ত আছে আৰু যেহেতু কংগ্ৰেছে কৈ আছে ভূপেন বৰাই কৈছে যে ওয়েট এণ্ড যিটো কাৰ কিমান ওজন আছে সেই অনুসৰি মানে ফৰ্মুলা হ'ব ওয়েট লিফটিঙৰ ফৰ্মুলা হ'ব তাৰ মানে এইটো বুজাইছে যে তৃণমূল কংগ্ৰেছ হওক অসম জাতীয় পৰিষদ বাকী তেওঁলোকৰ ওজন কম গতিকে তেওঁলোকক আমি ইমান গুৰুত্ব নিদিওঁ এইটো স্বাভাৱিক তৃণমূল কংগ্ৰেছ ফার্স্ট টাইম এক হয়ে লোকসভায় খেলিব তো এইটো আমাদের ভিতরে বোঝাপড়া আছে আপনি চাব যেতিয়া টিকিট বন্টন হব তেতিয়া একদম সমানভাবে বন্টন হব যার যেটু ক্ষমতা আমি তো জিকার কারণে খেলিম আমি যদি ভাবো যে এটু সিট কংগ্রেস জিকিব নিশ্চয় কংগ্রেস এটু তার দিব লাগিব আমি যদি ভাবো হয় লুবিনজ্যোতি গগৈ ডিব্ৰুগড়ৰ পৰা জিকিব তেতিয়াহ'লে সব ইন্ডিয়া জোট এক হয়ে তার দিব আমার মোটো হল বিজেপি খেদাব লাগে বিজয় এই অপশক্তি বিদায় কৰিব লাগে এটু কারণে সব এক হয়ে এ হল বিৰোধী নেতা তৃণমূল কংগ্ৰেছৰ ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক অভিজিৎ মজুমদাৰৰ মন্তব্য কিন্তু ৰাইজৰ মন্তব্য ৰাইজে বেলটত দি আহিছে তেওঁলোকে বিজেপিক শেহতীয়াকৈ 3খন ৰাজ্যত আকৌ জয় কৰাইছে তেলেংগানাত কংগ্ৰেছ আৰু এটা আঞ্চলিক দলে জয়লাভ কৰিছে মিজোৰামত এয়া হ'ল ৰাজনৈতিক দলৰ বক্তব্য আমাৰ ডেমক্ৰেচি লেভৰ বক্তব্য নহয় কিন্তু দেখা যাব যে বিৰোধীয়ে একগোট হৈ কিমান তেওঁলোকৰ এই যিটো পলিটিকেল যিটো প্ৰফিটটো এটা যিটো মেনেজমেণ্ট বুলি কোৱা হয় মেনেজমেণ্ট অফ দি পলিটিক্স ইলেক্ট্ৰেল পলিটিক্স কিমান সুন্দৰভাৱে মেনেজমেণ্ট কৰিব পাৰে কিমান একগোট হ'ব পাৰে কিমান তেওঁলোকৰ গুৱাহাটীৰ লিলি হোটেলত হোৱা বৈঠকত হোৱা মিত্ৰতা গ্ৰাউণ্ডত কিমান ৰিয়েলিটিত পৰিণত হয় গ্ৰাউণ্ডত নেতাসকল গ্ৰাউণ্ডৰ কৰ্মীসকল সেই দলৰ কিমান একগোট হয় তাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব আচলতে যে আগন্তুক সময়ত সঁচা অৰ্থত গুৱাহাটী বা দিল্লীত লগ হোৱা বা বিভিন্ন বৈঠকত লগ হোৱা ইণ্ডিয়া বৈঠকৰ সেই 19টা বা 26টা দলৰ গ্ৰাউণ্ডত ৰিজাল্ট কি হ'ব আগন্তুক সময়ত দেখা যাব।